সবাইকে স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দাবি করেছেন, জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড তিনি নন, বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণই মাস্টার মাইন্ড। বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি। এমনকি খুব শীঘ্রই দেশে ফিরবেন বলেও জানান তারেক রহমান। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন পর গণমাধ্যমে একান্ত সাক্ষাৎকারে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। লন্ডন থেকে বিবিসি বাংলাকে দেয়া প্রায় 1 ঘন্টার সাক্ষাৎকারে তিনি নানান প্রশ্নের উত্তর দেন। গত 17 বছর ধরে বাংলাদেশ জুলাই আন্দোলনে মাস্টারমাইন্ড নিয়ে বিবিসির প্রশ্নে তারেক রহমান বলেন, এই আন্দোলনের মাস্টারমাইন্ড দেশের গণতন্ত্রকামী জনগণ। তিনি গণতন্ত্রের জন্য দেশের নেতাকর্মীদের নিয়ে আন্দোলন করেছেন। জুলাই গণঅভ্যুত্থানে আপনার ভূমিকা নিয়ে অনেক আলোচনা আছে। আপনি কি নিজেকে এই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে দেখেন? না, আমি অবশ্যই এই জুলাই আন্দোলনে আমি কখনোই মাস্টার মাইন্ড হিসেবে দেখি না। এই আন্দোলনের মাস্টার মাইন্ড কোনো দল, কোনো ব্যক্তি নয়। এই আন্দোলনের মাস্টার মাইন্ড বাংলাদেশের গণতান্ত্রিক জনগণ। আন্দোলনে যোগাযোগ নিয়ে প্রশ্নে তারেক রহমান বলেন, নানান প্রতিকূলতার মধ্যে অনলাইনে, টেলিগ্রামে সবসময় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ হয়েছে। নির্বাচনের আগে কি তাহলে আপনি দেশে আসবেন এমন সম্ভাবনা তাহলে বলা যায়? আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে, ইচ্ছা থাকবে, আগ্রহ থাকবে। সেই প্রত্যাশিত নির্বাচন জনগণ চাইছে, সেই প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে জনগণের সাথে, জনগণের মাঝেই থাকবো ইনশাল্লাহ। দেশে কবে ফিরবেন এমন প্রশ্নে তারেক রহমান বলেন, খুব শীঘ্রই দেশে ফিরবেন বলে আশা করেন। আমি অবশ্যই। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। হিসেবে দেখি না। বাংলাদেশের নির্বাচন নিয়ে অনেক দেশের মতো অপেক্ষায় তুরস্ক। নতুন সরকারের সঙ্গে দেশটি কাজ করতে উদ্গ্রীব বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকায় সফররত তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী বেরিস একেঞ্চি ও ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বিস্তারিত মণ্ডলের নামের রিপোর্টে। বাংলাদেশ তুরস্কর জয়েন্ট ডিফেন্স ইন্ডাস্ট্রি স্থাপনের বিষয়ে বিএনপির সাথে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই আলোচনা আয়োজন হয়। এ সময় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে অনেক দেশের মতো তুরস্ক অপেক্ষায় রয়েছে। সবার মতো অতি সত্বর নির্বাচনের মাধ্যমে নতুন সরকার আসলে নতুন সরকারের সাথে কাজ করার জন্য উদ্গ্রীব। ব্যবসা বাণিজ্য সহযোগিতা ও আইসিকে শক্তিশালী করা সহ বাংলাদেশের অধিকতর বিনিয়োগের বাড়াতে চায় দেশটি বলেও জানান আমির খসরু। তারাও সবাই নির্বাচনের পরবর্তী যে বাংলাদেশ দেখতে চাই, আমরা যেহেতু বাংলাদেশ করতে চাই, টার্কির সাথে নির্বাচনের পরবর্তী সময়ে যে বাংলাদেশের সম্পর্ক কি হতে পারে, যেগুলো আমি বললাম, এইসব সম্পর্ক কিভাবে আরো বাড়ানো যায় সেটা আলোচনা এসেছে। বাংলাদেশ তুরস্কের জয়েন্ট ডিফেন্স ইন্ডাস্ট্রি স্থাপনের বিষয়ে বিএনপির সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ। থাকবে এবং তারা একটা জয়েন্ট ডিফেন্স ইন্ডাস্ট্রি সেট আপের জন্য বাংলাদেশ সরকারের সাথে আলাপ আলোচনায় আছে। তো সেই বিষয়ে আমরা আমাদের কোঅপারেশন অব্যাহত থাকবে, সেটা আমরা আমাদের পক্ষ থেকে বলেছি। মন্ডলেরাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতা কিংবা বাইরের কোনো চাপের কারণে এনসিপিকে কমিশন শাপলা প্রতীক দিতে পারছে না। তবে এনসিপি শাপলা প্রতীকেই জাতীয় সংসদ নির্বাচন করবে, শাপলা ছাড়া অন্য কোনো অপশন নেই। দুপুরে জাতীয় নাগরিক পার্টির নাটোর জেলা সমন্বয় সভায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় সার্জিস অভিযোগ করেন যে নির্বাচন কমিশন একটি দলকে প্রতীক দিতে পারে না, তারা জনগণের কাছে নির্বাচন নিয়ে আস্থা হারাবে। তিনি আরও জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি জোটবদ্ধভাবে কারো সঙ্গে নির্বাচন করবে কিনা সেই বিষয়ে দলের প্রধানরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে। এনসিপি, গণ অধিকার ও এবি পার্টির মধ্যে একটি ইতিবাচক জোটের আলোচনা চলমান রয়েছে। সার্জিস জানান, জুলাই সনদের আলোকেই হবে সংস্কার এবং সংস্কার শেষেই হবে নির্বাচন।
স্বচ্ছ আয়নার মতো পরিষ্কার নির্বাচন করতে চায় ইসি। নির্বাচন কমিশন বিশ্বকে দেখাতে চায় নির্বাচনে কোনো লুকোচুরি হচ্ছে না। সকালে গণমাধ্যম প্রতিনিধিদের সংলাপে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এএমএম নাসির উদ্দিন জানান, নির্বাচন কমিশন জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনে। গণমাধ্যমের সহযোগিতা ছাড়া লেভেল প্লেয়িং ফিল্ড ও নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি সম্ভব নয়। এআই এর অপব্যবহার রোধে ইলেকট্রনিক মিডিয়াকে ভূমিকা রাখতে হবে। তিনি জানান, প্রবাসী ও নির্বাচনে যারা দায়িত্ব পালন করেন সেসব সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা করা হবে। সবাইকে সাথে নিয়ে স্বচ্ছভাবে এই কার্যক্রম সম্পন্ন করতে চায় বলেও জানান তিনি। কর্মী নিয়োগ নিয়ে সৌদি আরবের সঙ্গে চুক্তি সই করেছে বাংলাদেশ। আজ সৌদি আরবের রাজধানী রিয়াদে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সৌদি আরব ও বাংলাদেশের দীর্ঘ 50 বছরের কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে এবারই প্রথম সাধারণ কর্মী নিয়োগ সংক্রান্ত আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হলো। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ থেকে সৌদি আরবে বিভিন্ন পেশায় দক্ষ কর্মী নিয়োগ বাড়বে এবং কর্মী ও নিয়োগকর্তার অধিকার ও স্বার্থ অধিকতর সুরক্ষিত হবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং সৌদি আরবের পক্ষে মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী ইঞ্জিনিয়ার আহমেদ বিন সোলাইমান আল রাজি এই চুক্তিতে স্বাক্ষর করেন। নিরাপদ ও পরিকল্পিত নগরী গড়ার যাত্রা শুরু করতে 2 দিনব্যাপী মেলার আয়োজন করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। এতে যোগ দিয়েছে রূপায়ণ ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড সহ বিভিন্ন বেসরকারি আবাসন খাতের উদ্যোক্তারা। নূর মোহাম্মদ ভূঁইয়া রিপোর্ট করেছেন। নিরাপদ আবাসনের বার্তা নিয়ে রাজধানী চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 2 দিনব্যাপী মেলার আয়োজন করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। এতে অংশ নিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাব, রূপায়ণ ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড সহ বিভিন্ন বেসরকারি আবাসন খাতের উদ্যোক্তারা। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো নিজেদের পণ্য ও সেবার মান তুলে ধরেন গ্রাহকদের কাছে। আমরা রাতুল প্রপার্টিজ পরিবার দুর্দান্ত সব অফার নিয়ে এসেছি এই মেলায়। আমরা মূলত রূপায়ণ গ্রুপের একটা সিস্টার কনসার্ন। আমরা সেকেন্ডারি প্রজেক্ট নিয়ে কাজ করি। আমাদের প্রজেক্টের ভিতরে আপনি খেলার মাঠ পাচ্ছেন, বাচ্চাদের খেলার জায়গা পাচ্ছেন, কোর্টইয়ার্ড পাচ্ছেন, জিম, সুইমিং পুল, মসজিদ, এভরিথিং, যত রকম নাগরিক সুযোগ সুবিধা লাগে এভরিথিং কিন্তু আমাদের প্রজেক্টের ভিতরে থাকছে। তো আমরা শুধুমাত্র পার স্কোয়ার ফিট সেল করছি না, আমরা একটা লাইফস্টাইল সেল করছি। এটা হচ্ছে আমাদের মোটো আর কি। রূপায়ণ বিচ ভিউ, রূপায়ণ ল্যান্ড ডেভেলপমেন্ট থেকে, তো এটা যেহেতু কক্সবাজার একটা মানুষের আবেগের জায়গা, তো সেই জায়গা থেকে রূপায়ণ বিচ ভিউর যে প্রজেক্টটা আমাদের ল্যান্ড ডেভেলপমেন্টের, এটা মানুষ অনেক বেশি আকৃষ্ট হচ্ছে এটা জানার পর। মেলায় এসে গ্রাহকরাও জানান তাদের আস্থার কথা। রূপায়ণ এই যে উদ্যোগ, তারা কক্সবাজারের মতো জেলাতেও তাদের যে প্রকল্প নিয়ে যাচ্ছে, এটাকে আমরা সাধুবাদ জানাই। কেননা ঢাকা আসলে ভারাক্রান্ত। হ্যাঁ, ঢাকায় এত প্রজেক্ট হচ্ছে এবং ঢাকা তার ধারণ ক্ষমতার 3-4 গুণ বেশি অতিক্রম করেছে। তাহলে আমাদের অন্যান্য জেলা শহর, বিভাগীয় শহর, সেটাতে আমাদের যেতে হবে। সরকারি বেসরকারি খাত মিলিয়ে মেলায় রয়েছে 7টি স্টল। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার বিসিবি নির্বাচন প্রসঙ্গ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি নির্বাচিত হলেন আমিনুল ইসলাম বুলবুল, আর সহ সভাপতি হয়েছেন ফারুক আহমেদ ও শাখাওয়াত হোসেন। এর আগে রাজধানীর একটি হোটেলে সকাল 10টায় শুরু হয়ে বিসিবির পরিচালক নির্বাচনের ভোট গ্রহণ চলে বিকেল 4টা পর্যন্ত। 23 জন পরিচালক নির্বাচনে মোট 156 ভোটের মধ্যে কাস্ট হয় 115টি ভোট। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন 8 জন, আর ক্রীড়া পরিষদ ক্যাটাগরি থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন এম ইশফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। এবারের নির্বাচন নিয়ে শুরু থেকেই বেশ নাটকীয়তা সৃষ্টি হয়েছিল। ভোট বর্জন করে 48টি ক্লাব, নির্বাচন থেকে সরে দাঁড়ান কয়েকজন প্রার্থীও। ভোটে কারচুপি ও জালিয়াতির অভিযোগ তুলে দুর্নীতি দমন কমিশনে দায়ের করা হয়েছে অভিযোগও। আজ দুদকের কাছে তদন্তের দাবি করে এই চিঠি দিয়েছেন আব্দুর রশিদ নামের এক ব্যক্তি। ইউপিডিএফ নিষিদ্ধকরণ, সীমান্ত সুরক্ষা সহ 6টি আহ্বান জানিয়ে জাতীয় অখণ্ডতা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে ইন্তিফাদা বাংলাদেশ। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত
মাহবুবুল আলম বলেন, পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক সহিংসতা পাহাড়ের শান্তিপ্রিয় জনগণের বিরুদ্ধে পরিকল্পিত রাজনৈতিক ও সাম্প্রদায়িক ষড়যন্ত্র। এটি দেশের অখণ্ডতার ওপর সরাসরি আঘাত। ইউপিডিএফ ও তাদের সহযোগীরা নারীর ইস্যুকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে, যা গভীর উদ্বেগের বিষয়। ইন্তিফাদা আশঙ্কা করে বাঙালি ও পাহাড়িদের মধ্যে বিভাজন উস্কে দেয়া হচ্ছে। আর এর সাথে শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। জুলাই গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড জনগণ, বিবিসি বাংলাকে বললেন তারেক রহমান। দ্রুতই দেশে ফেরার প্রত্যাশা। নির্বাচিত সরকারের সাথে কাজ করতে উদ্গ্রীব তুরস্ক, জানালেন আমির খসরু। গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের দাবি। এনসিপি শাপলা প্রতীকে নির্বাচনে যাবে, অন্য অপশন নেই, জানালেন সার্জিস আলম। ইসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ। এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল, সহ সভাপতি ফারুক ও সাখাওয়াত। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।